আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যথারীতি আমি উপস্থাপনা রয়েছি আপনাদের ভাই হারুন হোসেন। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা যেমনটি বলেছিলাম যে পর্দা 16 আনা বাস্তবায়ন করতে গেলে তার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্ক ও সাবধান থাকতে হবে। ইসলাম কিন্তু নীতিমালা দিয়েছে এবং সাথে সাথে সেগুলি বাস্তবায়নের রূপরেখাও বলে দিয়েছে। কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নমুনা হিসেবে তিনি পেশ করেছেন এবং সেটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন। কাজেই আমরা এই বিষয়ে সাবধান ও সতর্ক হলে আমাদের পর্দাটাকে সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারবো এবং সমাজ স্থিতিশীল এবং নারীরা সুরক্ষা পাবে, প্রত্যেকের অধিকার সুনিশ্চিত হবে। শুধু দর্শকবৃন্দ, আমরা আগে আলোচনা করেছিলাম যে অবাধ মেলামেশা, অর্থাৎ শরীয়তের সীমা লঙ্ঘন করে অবাধ মেলামেশা, এই ধরনের আড্ডা যেগুলি হয়ে থাকে সচরাচর আমাদের এখন বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে, সেটা জাতীয় অনুষ্ঠান হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, অথবা বিবাহ অনুষ্ঠান হোক বা বিবাহ উত্তর অলিমা অনুষ্ঠান হোক, এই সবগুলিতে যেভাবে দেখা যাচ্ছে নারী পুরুষ সাজগুজ করে যাবে, আনাগুনা যাতায়াত শুরু হচ্ছে, এতে কিন্তু পুরো পর্দা ব্যবস্থাটাই ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং সভ্যতা আপনার ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অতএব শুধুও দর্শকবৃন্দ, আমরা এবার আলোচনায় আসবো যে সাধারণত ইসলাম পর্দার এই বিধানটাকে সমুন্নত রাখার জন্য আরো প্রাসঙ্গিক যে বিধান দিয়েছে, যেমন কারো ঘরে প্রবেশের জন্য অনুমতি। এই প্রসঙ্গে জনাব শেখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি, আপনি খুব সুন্দর করে বলেছেন যে এখন বর্তমানে অনেক দিনদার মানুষও বিবাহ উপলক্ষে বা পিকনিক উপলক্ষে, মানে ধার্মিক মানুষ নামাজ পড়েন, কিন্তু যেন মনে হয় একদিনের জন্য আল্লাহ শরিয়া স্থগিত হয়ে গেছে। ছেলে মেয়েকে পাঠিয়ে দিচ্ছেন ইখতিলাত বা খালওয়াত, অর্থাৎ হয় একা পাঠিয়ে দিচ্ছেন অথবা ছেলে মেয়ে একত্রে কোথাও পাঠিয়ে দিচ্ছেন, এবং তাদের ভিতরেও যে একদিনের জন্য আমরা এখন উন্মুক্ত স্বাধীন, যা ইচ্ছা করতে পারি, কিন্তু একদিনে যে আজীবনের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য তাদের পতন ঘটে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি না। কারোর বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়া, এটা আল্লাহ কোরআন কারিমে স্পষ্টই বলেছেন। তোমরা তোমাদের নিজের বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে ঢুকবেই না অনুমতি এবং সালাম না দেওয়া পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পদ্ধতি শিখিয়েছেন, সেটা হলো বাড়িতে ঢোকার আগে দরজাই না, ইন্নামা জুআইলাল ইস্তিজান লিন নাযার, বাড়ির ভিতরে অনুমতির আগেই তাকিয়ে দেখে অনুমতি নেওয়া এটা হারাম। কারণ বাড়ির ভিতরে মানুষ স্বাধীনভাবে চলে, মেয়েরা গায়ের কাপড় খুলে রাখবেন, ছেলেরা স্বাভাবিক থাকবেন। কাজেই এই বাড়ির নিরাপত্তা রক্ষার জন্য শুধু বাড়ির চোর ডাকাত থেকে নয়, মানুষের এখানে একটা জিনিস আমি আপনার সাথে যুক্ত করতে চাচ্ছি যে বাড়ির ভিতরে মহিলারা কাপড় খুলে রাখবেন, এর অর্থ হচ্ছে যে তারা অসাবধানতা বশত কখনো তাদের গায়ের কাপড় ছুটে যেতে পারে। স্বামীর সামনে তার পর্দার প্রয়োজন মাথার কাপড়টা খোলা আছে, জি জি জি, অথবা বাড়ির ভিতরে স্বামী স্ত্রী শুধু আছে, তাদের গায়ের কাপড় কিছু খোলা আছে, অথবা কেউই নেই, একজন মহিলা স্বাভাবিকভাবে গায়ের কাপড় কিছু খোলা আছে। মানে বিষয়টা হলো বাড়ি তো তার নিরাপদ আশ্রয়, জি জি জি, এর ভিতরে তিনি স্বভাবতই লৌকিকতার কোনো প্রয়োজন বোধ করেন। কাজে একজন বাড়িতে ঢুকে জানলা দিয়ে দরজা দিয়ে তাকিয়ে অথবা অনুমতি ছাড়া ঢুকবে, এটা তার প্রাইভেসিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আর এ ব্যাপারে ইসলাম এত কঠোর যে বিষয়টা কোরআনে খুব স্পষ্টভাবে উল্লেখ করে। ইসলামের অনেক বিষয় কোরআনে নেই, কোরআনে মূলনীতি রয়েছে, হাদিসে বাকিটা রয়েছে। আর এই অনুমতি নেওয়ার বিষয়টা আল্লাহ কোরআনেই উল্লেখ করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ম শিখিয়েছেন যে আগে সালাম দিয়ে এরপর অনুমতি চাও, আসসালামু আলাইকুম আদখুল, এবং আল ইস্তিজানু সালাস, তিনবার অনুমতি নিতে হবে। তিনবারের ভিতরে যদি অনুমতি না হয় ফিরে যেতে হবে। জি, কিল আরজিউ, যদি বলা হয় ফিরে যাও, ইরজিউ, হ্যাঁ, কোরআনে আল্লাহ বলছেন ওয়াইন কিল লাকুম ইরজিউ ফারজিউ, যদি বলা হয় না এখন ঢুকেন না, অসুবিধা আছে, ঢুকবেন না, কিচ্ছু বলার নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, কিছু বলা না হলেও ফিরে যাও, তিনবার অনুমতি চাও, তিনবারের ভিতরে যদি ভিতর থেকে কেউ অনুমতি না দেয় তাহলে তুমি নীরবে প্রস্থান করো। কাজে অনুমতি নেওয়াটাকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। অনুমতি নেওয়া ফরজ, অনুমতি না নিয়ে ঢোকা যাবে না, অনুমতি না দিলে ঢোকা যাবে না, তিনবার অনুমতি চাইলে অনুমতি না আসলেও ঢোকা যাবে না। আল্লাহু আকবার, কত কঠিন ভাবে বলেছেন। এখানে একটা জিনিস উল্লেখ করা যায়, এটা তো বাড়িতে ঢোকার আগে অনুমতি, এমন অসংখ্য বাড়ি আছে মানে ঢোকার কোনো অপশন নাই, বাড়িটাই উন্মুক্ত, বাড়িটাই উন্মুক্ত এমনটা আছে, এবং প্রাচীর ঘেরা নয় বা প্রাচীর নেই, বেড়া পর্যন্ত নেই, উন্মুক্ত। মানে এটাতে এতই অসচেতনতা। ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হাদিসটাতে আসছে বাত শব্দের অর্থ শুধু শারীরিক সামর্থ্যটা নয়, বাহ্যিক সামর্থ্যটা তার মধ্যে আছে, সার্বিক সামর্থ্যটা উল্লেখ করতে হবে। যদি তার থাকে
তাহলে বিবাহের প্রসঙ্গটা আসবে। কিন্তু বিবাহ করেছে, বাড়ির যে প্রাচীর থাকতে হবে সেটাও পর্দা করার জন্য যে ব্যবস্থাপনা থাকা দরকার সেটা নিশ্চিত না করা সেটা হবে সার্বিক সামর্থ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন তার মায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া নিতে গেলেন, দোয়ার চেয়ে ফেরত আসার পরে যে বর্ণনাটা, তখন তার বাড়ি থেকে অনুমতি চাচ্ছেন দরজা খোলার। জি, এই একটা প্রসঙ্গ হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এত দরিদ্র মানুষ ছিলেন কিন্তু তার বাড়িতে দরজা ছিল, জি, তার বাড়িতে দরজা ছিল। কিন্তু আজকে দরিদ্র কেন, অনেক স্বাবলম্বী ব্যক্তির বাড়িতে দরজা থাকে না, যার কারণে এই প্রসঙ্গটা আমরা গুরুত্ব দেই না। অথচ এটা গুরুত্ব না দিলে এটা যে ঠিক জাহিলিয়াতের মতো উন্মুক্ত হয়ে গেল, যেটা নিষিদ্ধ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজ জাহিলিয়াতিল উলা। আসলে যদি সংশ্লিষ্ট বিষয়ে আমি আগে সচেতন হই, তারপরে না অনুমতি নেওয়ার প্রসঙ্গ, সালামের প্রসঙ্গ হ্যাঁ, পরে। এখানে দুটো বিষয় আছে, যেটা হলো শুধু সামর্থ্যের অভাব না, আসলে মানসিকতার অভাব। আমরা আমাদের সমাজে অনেক এলাকা আছে অমুসলমানরাও বাড়িটা এমন করে বানান যে বাইরে থেকে তাকানো যায় না। আসলে বিষয়টা হলো মানসিকতার। অর্থাৎ মানসিকতাটা হলো, যেমন আমাদের দেশে অনেক এলাকায় আছে যেখানে মহিলা নারী পুরুষ একসাথেই গোসল করেন, আবার অনেক এলাকা আছে অমুসলমানরাও তাদের পুকুর বা ঘাট ঘিরে রাখেন, মহিলাদের জন্য পৃথক ঘিরা আছে। এখানে সুন্দর একটা জিনিস উঠে আসছে স্যার কথা থেকে, দুঃখজনক হলেও সত্য, যে ওই যে যাদেরকে বলছিলাম যে আমরা নারীদের পক্ষের লোক বলে প্রচার করেন নারীবাদী, ওনারা মূলত নারীকে যে অবস্থায় নিয়ে গেছেন সেটাকে আমরা দুই শব্দে বলতে পারি। নারী বলতেই দেহ, নারী বলতেই পুরুষের প্রমোদের বস্তু। কেন সে পোশাক শর্টকাট করছে? তার মানে সে পুরুষের প্রমোদের বস্তু হিসেবে তাকে স্থির। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সমাজের মহিলাদের সাহায্যে যথেষ্ট চেষ্টা করি। বিষয় হলো, মনে করেন পারিবারিক সমস্যা নিয়ে আসছে, নারীবাদী বলতে আমরা যাদের বুঝি, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন, তারা বলবে স্বামীর বিরুদ্ধে যাও, কেস করো, কিন্তু স্বামী স্ত্রীকে উভয়ে কিছু স্যাক্রিফাইস করে মিলিয়ে দেওয়ার সুন্দর পরিবার গঠনের চেষ্টা তারা করছেন না। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে তোমরা কি করো, এই ধরনের সংঘাত লেগে গেছে, তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, দুই পক্ষ থেকে সালিশ নাও, আর নিয়ে কি করো, ইউরিদাল ইসলাহ, তারা যদি সংশোধন করতে চায়, মিলে যেতে চায়, ওসল খায়র, তাদের জন্য ইসলাহটাই ভালো। বাঙালি সংস্কৃতিকে এমন ভাবে তুলে ধরা হয় আজকের আমাদের সামনে যে এটা বোধহয় একটা পর্দাহীনতার সংস্কৃতি। আমি এখানে একটু মানে কড়াভাবে দ্বিমত পোষণ করতে চাই। বাঙালি নারীর ঐতিহ্য বলতে একটা জিনিস বলা হয় কপালের লাল টিপ, পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন উপলক্ষে এটা দিয়ে বাঙালিত্ব জাহির করা হয়। এবং আমাদের দেশে বেশ আলোচিত কিছু আলোচনা উঠেছে এই প্রসঙ্গে যে বাঙালি নারীর ঐতিহ্য এটা। আমি একটা জিনিস যোগ করতে চাই, বাঙালি নারীর ঐতিহ্য আমি যতটুকু জানি 1000 বছরের ঐতিহ্য। বাঙালি নারী, সে মুসলিম হোক আর হিন্দু হোক, বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছে, এমন যে কোনো নারীর একটা কমন ঐতিহ্য হলো মাথার ঘোমটা। আমরা ছোটবেলাও দেখেছি হিন্দু মেয়েরা পর্যন্ত মাথা ঘোমটা দিতে অভ্যস্ত। দুঃখজনক হলো সত্য, বাঙালি নারীর এই ঐতিহ্যটা তারা ভুলেও বলেন না, বরং আমরা এটা শুনতে পাই তাদের কাছ থেকে যে ঘোমটা দেওয়া এটা নারীর প্রতি অবজ্ঞা, এবং এটা বাঙালি নারীর চেতনা নয়, এটা আরব নারীদের চেতনা। এটা একটা ভুল ব্যাখ্যা। আর বাড়ির যেটা বলছেন অনুমতি নেওয়ার বিষয়টা, এখান থেকে আরেকটা জিনিস স্পষ্ট আসে, ইসলামের উপরে যে কয়েকটা আঘাত আসে সেটার ভিতরে একটা হলো ব্যক্তি স্বাধীনতা নাকি ইসলাম খর্ব করে। দেখুন, ঘরে প্রবেশের আগে অনুমতি নিতে হবে কেন? কারণ তার ব্যক্তি স্বাধীনতা খর্ব হবে, এবং এটাকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। এখান থেকে বোঝা গেল ব্যক্তি স্বাধীনতার প্রতি ইসলাম গুরুত্ব দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এখানে জেনার বিষয়টি এরকম ভয়াবহ যে আপনি যেটা বলছেন স্যার, যে গোটা সমাজকে ধ্বংস করে দেয়। আর এই জন্য আল্লাহ তাআলা শুধু জেনা করো না এরকম কথা না বলে আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জেনা, জেনার ধারে কাছেও যেও না। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো করলে আমরা জেনার নিকটবর্তী চলে যাব এরকম বিষয় থেকে বেঁচে থাকা। এর ভিতরে একটা হলো দৃষ্টি। আলোচনা চলছিল যে কারো বাড়িতে প্রবেশ করতে গেলে অনুমতি নিতে হবে। একদিকে যেমন এটি পর্দাকে নিশ্চিত করেছে, অপরদিকে প্রত্যেকটি ব্যক্তির পারিবারিক যে স্বাধীনতা, এই স্বাধীনতা সমুন্নত করেছে, যাতে কেউ কারো পরিবারে হস্তক্ষেপ না করতে পারে, এবং বিনা অনুমতিতে প্রবেশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আমরা কিন্তু দেখতে পাই যে ইসলামের অনেক বিধান আল্লাহ রাব্বুল আলামিন নীতি বলে দিয়েছেন, কিন্তু মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে দিয়েছেন। কিন্তু কারো বাড়িতে অনুমতি নিয়ে ঢুকতে হবে, যেটা আজকে আমরা গুরনাক করেও নজর দেই না, এটা আমরা বেমালুম ভুলে গেছি, সেটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে কোরআনের মাধ্যমে একেবারে সরাসরি আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কারো ঘরে প্রবেশ করতে পারবে না অনুমতি ছাড়া। আসুন আমরা এই ব্যাপারে আমাদের অতিথিদের আলোচনা শুনি। এখানে একটা বিষয় যোগ করার দরকার, সেটা হলো যে সালাম দিলাম, অনুমতি নিলাম, কিন্তু দরজা যখন খুললো এসে, তখন দেখছি ওই বাড়ির মালিক একটা মেয়ে আমার সামনে এসে অনুমতি দিয়ে বাড়িতে ঢোকানি। এটা কিন্তু একটা অনুমতি, এটা একটা ফ্যাশন তৈরি হয়েছে। গেট তো লাগানো, বাড়িতে আমি যাচ্ছি, এমত অবস্থায় সালাম দিলাম, সালাম উত্তরও পেলাম, কিন্তু
সেখানে তো জাহিলি স্বভাব। জি জাহিলি যুগেরা তাদের এই সুন্দরী খাদেমাদেরকে জি। এদেরকে দিয়ে দিত অভ্যর্থনার জন্য, আগে দিত। জি 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 আর আজকে এই জাহিলি সংস্কৃতি নতুন করে আমাদের ভিতরে জন্ম নিয়েছে, যে আমরা এখন অনুমতি দিচ্ছি আর ঘর থেকে বের করে দিচ্ছি একটা সুন্দরী নারীকে, একটা অভ্যর্থনার জন্য। যুবতীকে এটাই বলছি। অভ্যর্থনা জানাবার জন্য। এটা তো কত গর্হিত কাজ। কত গর্হিত এবং অন্যায় কাজ। একদিকে এটা একটা জাহিলিয়াত, নিষিদ্ধ কর্ম এটা, কিন্তু আরেকদিকে ব্যবহার করছি। ঠিক আছে, দরজায় কলিং বেলটা না রেখে সালামের বেলটা রেখে দিয়েছে, কিন্তু যখনই দরজা খুলছে তখন তার মেয়েটা এসে তার মেহমানকে ডেকে নিয়ে তার রুমে বসাচ্ছে, বসানোর পরে তাকে আপ্যায়ন করছে ওই মেয়েটাই, অথচ সে মাহরম নয়। এটা একটা এখন ফ্যাশন হয়ে গেছে। এটা একটা ফ্যাশন, অনুমতি বা অথচ- অভ্যর্থনা জানানো সংক্রান্ত শুধু ফ্যাশন। বাসা বাড়ি নয়, অফিস আদালতে অফিস আদালতে সর্বোচ্চ অভ্যর্থনা বা অনুমতি দেওয়ার দায়িত্বে যিনি আছেন তিনি একজন মহিলা হন এবং আমার সুন্দরী। একটা মজার কথা মনে পড়লো, আশা করি দর্শকরা মানে খুব কষ্ট পাবেন না। আমাকে একজন বোঝাচ্ছে যে আধুনিক সভ্যতা মানে কি। আমার মেয়ে এয়ার হোস্টেস অথবা 5 স্টার হোটেলে সে রিসেপশনিস্ট। সেবিকা, রিসেপশনিস্ট, এটা একটা গৌরবের বিষয়। কিন্তু কাজটা সে কি করে? অগণিত প্যাসেঞ্জারকে শুধু ইয়েস স্যার এবং তাদের সকল সেবা, সকল এবং সর্বোচ্চ মানে বিনয় দিয়ে সেবা করে, সব রকমের সেবা করতে প্রস্তুত। কিন্তু আমার মেয়ে তার স্বামীর জন্য রান্না করে, এটা কিন্তু নারী স্বাধীনতার পরিপন্থী। অর্থাৎ আমি লক্ষ হাজার শত বেগানা মানুষের পুরুষের service সেবা দিতে পারবো। করি, তাদের সকল চাহিদা পূরণ করি, সবসময় তারা খারাপ আচরণ করলেও হাসি মুখে কথা বলি, যেটা আমরা বিমানে দেখতে পাই। এটা আমার স্বাধীনতা এবং এটা আমার শালীনতা। কিন্তু আমি আমার স্বামীর জন্য রান্না করি, আমি আমার স্বামীর জন্য বিনয়ী হই। বিনয়ী হই, এটা কিন্তু এটা নারী স্বাধীনতার সাথে বলে আমরা উড়িয়ে দিচ্ছি আর কি। খেলাফ, এটা- নারী স্বাধীনতার খেলাফ। তাহলে আমরা নারী স্বাধীনতার নামে মূলত কিছু ভুল বুঝিয়ে মেয়েদেরকে তাদের শান্তি এবং নিরাপত্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি। এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ভাইদেরকে বোনেদেরকে বুঝবেন। এক্ষেত্রে স্যার একটু যোগ করি আপনার সাথে, নারীদেরকে স্বাধীনতা দিতে গিয়ে, তাদেরকে স্বাধীন করতে গিয়ে আসলে আমরা ডবল ডিউটি আদায় করে নিচ্ছি তাদের দিয়ে। কিভাবে সেটা? আল্লাহ তাআলা নারীদের সৃষ্টিগত যে ডিউটিগুলো দিচ্ছেন, সেটা তার সন্তান জন্মদান, জন্মপরের দুগ্ধদান, যে সৃষ্টিগত ডিউটিগুলো দিচ্ছে, যেগুলো কিন্তু মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিউটি। আপনার দুগ্ধদান এবং সন্তান প্রসব সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। এই দুটোটিকে আল্লাহ তাআলা অত্যন্ত কষ্টদায়ক কাজ বলেছেন। ওয়াহানান আলা ওয়াহান। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট। তাহলে এরকম একটা কষ্টের ডিউটি আল্লাহ তাআলা তাকে সৃষ্টিগতভাবে তার মধ্যে দিয়ে রেখেছেন। আচ্ছা, সেই ডিউটি তিনি করতে বাধ্য মাতৃজাতি। উপরিউক্ত তাকে আমরা বলছি যে চলো তোমাকে স্বাধীন করে দিই, চলো কাজ কাম করো, বের করে দিলাম তাকে। এবার কি হলো? তিনি বাইরে গিয়ে আমার যে ডিউটি ছিল বাইরে থেকে রুজি করে আনা, সেখানে তিনি কিছু শেয়ার করছেন, অর্থাৎ আমার ডিউটি হালকা করে দিলেন। তার যে ডিউটিগুলো আছে সেগুলো কিন্তু আমি একটুও নেওয়ার ক্ষমতাই আমার মাঝে নাই। তার মানে কি? আমি তাকে দিয়ে ডবল ডিউটি করাচ্ছি, তার ডিউটি সে তো করতে বাউন্ড, পাশাপাশি আমার ডিউটি তাকে দিয়ে করাই নিচ্ছি। তাহলে কি এটা আমরা নারীকে স্বাধীনতা দিচ্ছি, নাকি নারীকে আরো আমাদের বিভিন্ন মুখরোচক কথা দিয়ে প্রতারিত করছি? এখানে নারীর সামনে দুটো অপশন, হয় চাকরি বাকরিও করে বিবাহ শাদী করবেন না, আর বিবাহ করলে এটা আমরা সবসময় দেখতে পাই। আপনি তো শুধু বললেন যেটা প্রকৃতিগত, প্রকৃতির বাইরেও আছে, রান্না করতে হবে। জি জি, স্বামী চাকরি থেকে এসে বসে আছে, স্ত্রী রান্নাটাও করবে, রান্না করে রেখে যাবে, বাড়বেও সে, প্লেটগুলো এটাই বাস্তবতা আমাদের সমাজে। এটাই বাস্তবতা। অর্থাৎ তাকে ডবল ডিউটি করতে হচ্ছে। এর বিকল্প কি? এটার বিকল্প ন্যাচারাল বিকল্প, তাকে পরিবার বিমুখ হতে হবে, বিয়ে শাদী করবো না। আর এই বিয়ে শাদী করবো না যদি সবাই করে, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আমরা স্বাধীনতার নামে মানব সভ্যতাকে ধ্বংস করার পথ উন্মুক্ত করে দিচ্ছি। এখানে একটা বিষয়, এখন আধুনিক মেয়েরা যেটা দাবি করছে, অধিকাংশ মেয়ে সবচেয়ে বড় কষ্টকর মহিলাদের বাচ্চা প্রসবটা। এখন বাচ্চা প্রসবের প্রসঙ্গটা না এসে সিজার করে বাচ্চা বের করে নিচ্ছে, তাতে কষ্টটা লাঘব হচ্ছে। আর এদিকে আর একটা কাজ করছে যে দুগ্ধদানের জন্য ছুটিটা আসতে বাড়ানো হচ্ছে, কিন্তু আসলে কি সে কাজে সে রত? দুগ্ধদানের প্রসঙ্গটা, দায়িত্বটা নারী এখন মুক্ত হয়েছে তার থেকে। তার সন্তান, তার মায়ের যে স্নেহ এবং দুধের যে একটা প্রভাব, সেই প্রভাব থেকে সন্তান বঞ্চিত হচ্ছে। পরে কি হচ্ছে? পিতামাতার সাথে সন্তানের সম্পর্কটা ছিন্ন হচ্ছে, বৃদ্ধা হয়ে গেলে আবার বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসছে। অথচ কোরআন এবং সুন্নাহর নির্দেশ আলাদা। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ তাকে জান্নাত প্রবেশ করতে পারলো না, এই ধুলাই দূষিত হোক। বৃদ্ধ অবস্থার কথা বলা হচ্ছে, এর মৌলিক কারণটা কি? এই সন্তান ছোটতে তার পিতা মাতার সেবাটা পায়নি, এই জন্য পিতা মাতার মহব্বত তার ভিতরে জন্ম নেয়নি। আচ্ছা দেখেন, ইসলাম তো যে দোয়াটা শিখাইছে, আল্লাহ শিখাইছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা তার মুখ থেকে আসবে না। আসবে কেমন করে? কারণ কামা রাব্বায়ানি সগীরা হয়নি তার প্রতি, অর্থাৎ পিতামাতা এরকম স্নেহতার উপরে দেয়নি, সে পিতামাতাকে এমনটা করবে কিভাবে? সবগুলাই হয়েছে এই জন্য যে আমরা আল্লাহ তাআলার দেওয়া বিধান থেকে বের হয়ে আমরা নিজেরা যুক্তি বিষয় হলো আমরা প্রকৃতির সাথে
সংঘাতে লিপ্ত হয়েছি। প্রকৃতি যারা মানে আল্লাহ স্রষ্টার নাম বলতে কষ্ট পান, তারা প্রকৃতি বললে খুশি হন। যে প্রকৃতির সাথে সংঘাত করে মানুষ টিকতে পারে না, সেটা মানে আবহাওয়া হোক, জলবায়ু হোক, পরিবেশ হোক, আর ব্যক্তি প্রকৃতি হোক। ভাই যেটা বলছিলেন, এটা আমি গত কয়েকদিন আগে এক ডাক্তার আসছিলেন, স্বামীও ডাক্তার স্ত্রীও ডাক্তার, তো উনি আমার কাছে কয়েকটা বিষয়ে ফতোয়া চাচ্ছিলেন। তার ভিতরে একটা উনি বলছিলেন, এই যে আমরা সিজার করিয়ে নিই, এর দ্বারাই মানে ন্যাচারালি মানুষের যে নারীর জন্য যে আল্লাহ দৈহিক এটা নষ্ট হয়, অসুস্থ হয়ে পড়ে। জি, অসুস্থ হয়ে পড়ে। এরপরে যে আমরা ওষুধগুলো খাই, এর দ্বারা ব্রেনের ভিতর এমন ধরনের মেসেজ যায় যে পুরো হরমোন সিস্টেমটাকে নষ্ট করে দেয়। দুইটা সন্তান নেওয়ার পর ঝুঁকি চলে আসে, তৃতীয় সন্তান পর নিষেধ করে। এরপরে দেখা যাচ্ছে আমাদের আগের প্রজন্মের মহিলারা 70-80 বছর পর্যন্ত অত্যন্ত সুস্থ আছেন, কিন্তু বর্তমান প্রজন্মের আমাদের পরের প্রজন্মের মেয়েরা 40 অতিক্রম করতে পারছে না। নানাবিধ মাইগ্রেন থেকে শুরু করে ডিপ্রেশন, মানসিক সমস্যা ইত্যাদি। আপনি গ্রামে গঞ্জে 80 বছরের মহিলার কাছে যান, রাজরানীর মতো আছেন। মানে আমাদের পরের প্রজন্মের মহিলা কল্পনা করতে পারছেন না যে শান্তি তারা চাচ্ছিলেন স্বাধীনতার নামে। আমরা পর্দা থেকে বোধহয় একটু সামান্য সরে গেছি। বেপর্দার মাধ্যমে যে স্বাধীনতা তারা চেয়েছেন, সেই স্বাধীনতার সাময়িক কিছু দিলেও তাদের পরবর্তী জীবনটাকে যে কিভাবে ধ্বংস করছে আমরা 2-3 প্রজন্মের মহিলাদের দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারি। যেটা বলছিলাম যে অনুমতি বিষয়ে, দেখুন যে নিজ সন্তানদেরকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন পিতামাতারা তারা একটু বিশ্রাম করতে থাকবে যোহরের পরে, ফজরের আগ দিয়ে, রাতে সালাতুল ইশা, জি, ওবাদার জহির, ওবাদুল জাহিনা তাদাউনা থিয়াবাকুম মিনাল যাহিরা। জি, তো এখানে যেহেতু অনুমতির কথা শরীয়ত বলে দিয়েছে, তাহলে সেখানে আমরা বেগানা বাড়ি, নিজ সন্তান, ঔরসজাত সন্তান, গর্ভজাত সন্তান, সেই সন্তানটা তার মায়ের কাছে যেতে পারবে না 3টি টাইমে, এখানে নিষেধ। আর সেখানে কেমন করে বেগারা পুরুষের জন্য আমরা অবাধ দরজা খুলে দিচ্ছি, এটা তো অত্যন্ত মারাত্মক। এটা মূলত একজন অভিভাবক তার দায়ুসের সংজ্ঞাটা বুঝেনি, সে কারণে একটা হাদিস পেশ করা যায় এখানে, এটা মুসনাদে আহমদের হাদিস 5372 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে এক নম্বর হলো মুদমিনুল খামার, যারা নিশাজাতীয় দ্রব্য পান করে, উৎপাদন করে। জি, উৎপাদন, মুদবিন যেটা মানে যেটাকে আমরা মাদকাসক্ত, নিয়মিত আক্কু, পিতামাতার অবাধ্য নাফরমান। ওয়াদায়ুস আল্লাযী ইকুরু ফি আহলিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনা, অশ্লীলতার বিস্তার ঘটায়, এই ব্যক্তি দায়ুস। বিস্তার ঘটায় বলতে ইকুরু মানে সে সমর্থন করে, এটা যে আইব, এটা দূষণীয়, এটা বর্জনীয়, এটা একজন অভিভাবক বুঝেই না। দায়ুস হিসাবে যেমন অজ্ঞ, যে আমি যে দায়ুস, এমন ক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তি মুসল্লি, তাহাজ্জুদ গুজার, কিন্তু তার মেয়েটা কোথায় যাচ্ছে, কি করছে খোঁজ রাখে না, বরং উল্টো খোঁজ রাখে যে তার একটা বয়ফ্রেন্ড আছে, তার একটা গার্লফ্রেন্ড আছে। জি, তারা বলে এই বয়সে তো এগুলো করতেই পারে। জি জি জি, আমেরিকান ব্যক্তিকে, ওই ব্যক্তি আমার আমেরিকান একজন ব্যক্তি বলছে এরা সব দায়ুস, ব্রিটেনের ব্যক্তি বলছে দায়ুস, ইন্ডিয়ার মানুষকে দায়ুস বলছে, অথচ ঘরে নিজেই যে দায়ুস বসে আছে। যে সম্মানিত আলোচক বৃন্দ, আপনাদের এই আলোচনা অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা এবং সময় উপযোগী। আসলে পর্দাকে যদি আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে চাই এবং পরিবারকে যদি সুরক্ষা করতে চাই, যাবতীয় ফিতনা ও ফাসাদ থেকে আমরা মুক্ত থাকতে চাই, তাহলে শুধুও দর্শকবৃন্দ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়েছেন, অনুমতি নিতে বলেছেন, অনুমতি কিভাবে নিতে হবে সেটাও শিখিয়েছেন, আল্লাহর নির্দেশ সেটা বাস্তবায়ন কিভাবে সেটা শিখিয়েছেন। যদি আমরা সেই নির্দেশনা পালন করে প্রত্যেকে তার নিজ নিজ প্রাইভেসি মেনটেন করে যদি আমরা চলি এবং নিজ নিজ জায়গায় যদি আমরা নিজেদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখি, অন্যের ঘরে হস্তক্ষেপ না করি, ইন্টারফেয়ার না করি, তাহলে কিন্তু আমরা একটি শান্তির সমাজে বসবাস করতে পারবো। বেহায়াপনা ও বেলাল্লাপনার উশৃঙ্খল সমাজে পরিণত হবে না। তাই আসুন আমরা শরীয়তের নির্দেশনা মেনে আমরা পর্দাকে সুরক্ষিত করি। এর ভিতরেই আমাদের সামাজিক কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এ পর্ব এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।